এই সরকার তো চেয়েছিল বিরোধী শূন্য করতে। তো সুতরাং বিরোধীরা বিরোধিতা করলে কণ্ঠরোধ করা হবে, এটাই তো স্বাভাবিক। তো সুতরাং গণতন্ত্র বলে যারা লাফালাফি করছেন তাদেরকে মানে মাথায় রাখতে হবে, যেটা করছেন সেটা গণতন্ত্র নয়, সেটা স্বৈরাচারী। তার স্বৈরাচারী সরকার যখন স্বৈরাচার ভাবে চলছেন, জনগণ 26 এর উত্তর দেবেন। ব্রাত্য বসু আজকে বলছে যে অর্জুন সিংকে আর কোনোদিনও ইয়েতে ঢুকতে দেওয়া হবে না, নবান্নে ঢুকতে দেওয়া হবে না, বিধানসভায় ঢুকতে দেওয়া হবে না, এরকম বলতে পারেন? ব্রাত্য বসু তো ঠিক করবেন কে নবান্নে ঢুকবেন, কে রাইটার্সে ঢুকবেন, কে রাম মন্দিরে যাবেন, কে মাজারে যাবেন, উনি তো ঠিক করে দেবেন। উনি আমাদের মাথা তো, এটা ঠিক করতে পারেন, ওনার অধিকার আছে? নেই তো, তাহলে এটা উনি করছেন কেন? তা সেটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে নাকি? বোকা বোকা সব কথাবার্তা। ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়াকে বাংলাদেশে পাক সেনার যে অত্যাচার তার সঙ্গে তুলনা করছেন ব্রাত্য বাবু, আর তার প্রতিবাদ করার শুভেন্দু বাবুকে সাসপেন্ড হতে হয়েছে। দেখুন, একটা কথা বলি, আমি আপনার বাড়িতে একদিন যাব, খাবো বললাম, আপনি ভদ্রতা করে আমাকে নিমন্ত্রণ করলেন। এবার আমি গেলাম, গিয়ে আপনার বাড়ি আর ছাড়ছি না, তাহলে আপনি কি করবেন? আমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবেন, না আপনি বাড়ি থেকে আমাকে বার করবেন? তা সেই বারটা যখন করেছেন, তখন এখন এই সমস্ত কথাগুলো উঠছে। তবে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। দেখুন, সেনাবাহিনীর যে জায়গাটা সেটা প্রচন্ড রকম সেন্সিটিভ হয়, সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি। তা সেই জায়গাটা কতদিন দখল করে রাখা উচিত, তা যারা এই কাজটা করেছিলেন, মানে মঞ্চটা বেঁধেছিলেন, তাদের জানা উচিত। আর তারা যদি না জেনে থাকেন, তাহলে আমার আর কিছু বলার নেই। তো সুতরাং সেনাবাহিনী যে জায়গাটা ভেঙে দিয়েছে, সেটা আরো আগে ভাঙলে বোধহয় বেটার হতো। এসএসসি লিস্টে নির্মল ঘোষের বৌমার নাম পাওয়া গেল। নির্মল ঘোষ অস্বীকার করছে, বলছে আমি জানি না। ব্রাত্য বসু তো বলেই দিয়েছিলেন, যারা তৃণমূলের ঝান্ডা ধরে তারা চাকরি পাবে, কিভাবে পাবে, কেন পাবে, সেগুলো আমি বলবো না। তা সুতরাং তৃণমূলের লোকেরাই যে চাকরি পাবে এবং সেটা পাইয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর শুধু ব্রাত্য বসু নয়, একদম টপ টু বটম, মাথা থেকে ল্যাজ, প্রত্যেকে করাপশনে জড়িত আছে। সুতরাং এটা, এই যে 1806 জনের লিস্ট বেরিয়েছে, আপনারা একটু অপেক্ষা করুন, দেখুন না, এটা 6000 প্লাস হবে। আপনি মাথার কথা বললেন, মাথা বলতে কার কথা বলছেন? মাথা বলতে কি আপনি পরিষ্কার হননি? এই সরকারের যিনি মাথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, লবণের অনন্য ফর্মুলা ও প্রাকৃতিক উপাদানে তৈরি, যা প্লাক দূর করে ও মাড়িকে রাখে সুরক্ষিত। এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয়। বিশদে জানতে আজই যোগাযোগ করুন। ফোন নাম্বার 9933375229, হোয়াটসঅ্যাপ নাম্বার 9434674111। ডিসি নিউজ বাংলার পোর্টালের তরফ থেকে সকলকে জানাই পুজোর আরো একবার শুভেচ্ছা। ডিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।